শুনে নাও মা, আজকের তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তোমার বিবি কোরআন পড়তে পারে না রে মুসলমান। আজকের দেখো যেই সন্তান কোরআন তেলাওয়াত করে ওকে কত মানুষ মহব্বত করে, হাফেজ সাহেব বলে ডাক দেওয়া হয়। পবিত্র রমজান মাসে খতমে তারাবির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয়, যেই তেলাওয়াতের ভিতরে মানুষের অন্তর নরম হয়, চোখ থেকে পানি বের হয়। এই তেলাওয়াতের ভিতরে আল্লাহর রহমত বান্দার অন্তরে নাজিল হয়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার, আজকের কোরআন ঘরে নাই, ঘরের ভিতরে অশান্তি, কোরআন সমাজে নাই, সমাজে অশান্তি, কোরআন রাষ্ট্রে নাই, রাষ্ট্রের ভিতরে অশান্তি, কোরআন সংসদে নাই, সংসদে অশান্তি, কোরআন পার্লামেন্টে নাই, পার্লামেন্টে অশান্তি, কোরআন ব্যক্তি জীবনে নাই, ব্যক্তি জীবনে অশান্তি, কোরআন সামাজিক জীবনে নাই, সামাজিক জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনটা হয় অশান্তি, ঠিক কিনা জোরে কর। এই কোরআন যখন তোমার ভিতরে থাকবে, কোরআন পড়নেওয়ালা মানুষ কখনো কারো ক্ষতি করতে পারবে না। যার ভিতরে কোরআন আছে তার ব্যক্তি জীবন ভালো, ব্যক্তি জীবন যার ভালো তার দ্বারা সামাজিক জীবন ভালো হয়, যার দ্বারা সামাজিক জীবন ভালো হবে এর দ্বারা রাষ্ট্রীয় জীবন ভালো হবে, রাষ্ট্রীয় জীবন যাদের দ্বারা ভালো হয় এদের দ্বারা আন্তর্জাতিক মান সুন্দর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। ও পর্দার অন্তরালে আমাগো ভালো করে শুনে নাও মা, আজকের তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তোমার বিবি কোরআন পড়তে পারে না রে মুসলমান। আজকের দেখো যেই সন্তান কোরআন তেলাওয়াত করে ও পর্দার অন্তরালে আমাগো ভালো করে শুনে নাও মা, আজকের তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন